কেউ মানে সবাই পায়, হয়তো একটু দেরিতে পায়। তোমার জন্য আল্লাহ এমন কিছু প্ল্যান করে রাখছে। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা এখন ফ্রিল্যান্সিং করে, ওরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় জানে ফ্রিল্যান্সিং করে এখন কোটিপতি, এখন গাড়ি দিয়ে ঘুরে, আমি এখন গাড়ি চালাই না। তাহলে তোমার জীবন আসলে কোন জায়গায় নিয়ে যাও? আমার মানে স্কুলের লাস্ট বয় ছিল যে মানে ম্যাথে ফেল করতে, ইয়াতে ফেল করতে, এরা এখন হচ্ছে গাড়ি নিয়ে ঘুরে, এরা ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছে। বা হচ্ছে এরকম অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং না, বাট হচ্ছে এরা বিজনেস করে। ধরো আমার এক ফ্রেন্ড আছে, আমি একদম সত্যি বলতেছি, ইটের ভাটা আছে, নিজে ইটের ভাটা বিজনেস করে, ও দেখাশোনা করতেছে, ওর পড়াশোনার মানে ও আমার চাইতে অনেক আগে আছে। যদি তুমি বলো যে হচ্ছে টাকা পয়সা আর্নিং এগুলা যদি তুমি সফলতা বলো, সামাজিক ও এই দিক থেকে অনেক আগে আছে। এরকম অনেকে আছে যে ফার্ম করে, ফার্ম দেখাশোনা করে, অনেকে আছে নিজের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে। তাহলে পড়াশোনা দিয়ে তোমরা কেন সবসময় নিজেকে জাজ করো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাই নাই মানে আমার লাইফ শেষ? কেন এদের কি সংসার হয় না? এদের কি বাচ্চা কাচ্চা ফ্যামিলি হয় না? তোমার কি মনে হয় যে এরা মানে উদাও হয়ে যায় যে এই যে 1 লাখ 2 লাখ পোলাপান চান্স পায় না অ্যাডমিশনে প্রতি বছর? এরা কি করে? অনেকে প্রাইভেটে যায়, প্রাইভেটে সামর্থ্য নাই, তারা কি করে? অনেকে ন্যাশনালে পড়ে, ন্যাশনালেও পড়ে না, তারা কি করে? কিছুই করে না। রিজিক নির্দিষ্ট, তোমার যেটা আসার এটা পাবাই। ঠিক আছে, শুকরিয়া আদায় করো, একদম মন খুলে অ্যাকসেপ্ট করো, দেখবা যে আল্লাহ তাআলা তোমাকে এই ধৈর্যের জন্য, এই শুকরিয়ার জন্য অনেক